আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আর কি, এরকম বলবাল বললা। যদি আমার নিয়ে সংসার না করে, হ্যাঁ আমার সাথে ফিজিক্যালি অ্যাডজাস্ট হয়েছে কেন? আমার সাথে ওর পরিচয় হয়েছে ফোনের মাধ্যমে। আমার নাম্বার থেকে কল আসে, সে অন্য জনকে খুঁজছিল। পরে মনে করেন আমার নাম্বারে আইসা পড়ছে ভুলে, তারপরে সে আমাকে প্রপোজ করছে, আমি না করে দিই। তারপরে মনে করেন এর আরো 10-12 দিন পরে সে কল দেয়। ওর সাথে আমি কথাবার্তা বলি, বলতে বলতে আমাদের 3 বছর সম্পর্ক এরকম করে যায় আর কি। তারপরে ওই 7-8 মাস হবে আমার বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে। আর আমি মিলা আগে হুজুর দিয়ে বিয়ে হয়েছে, তারপরে কোর্ট ম্যারেজ করছে। সে আমার বলছে যে আমি তো তোমার বিয়ে করছি, আমাদের তো সংসার হবে, আমি তো তোমার আর 2 মাস পরে বাসায় নিবো। আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আর কি, এরকম বলবাল বললা। সে আমার অনেক কথা বুঝাইছে, ভয় নাই বা আমি তো তোমার স্বামী, আমার তো এতটুকু অধিকার আছে। পরে এই যে ওর আব্বা আম্মা ওরা লুকায় রেখে দিছে। সে আমার সাথে এরকমটা করার পরে এখন যে সে পালায় পালায় থাকবো বা তার পরিবার তারে পালায় পালায় রাখবো, এটা তো হয় না। কারণ আমার এত সুন্দর জীবন সে নষ্ট করছে। এই যদি আমার নিয়ে সংসার না করে বা সে আমার সাথে ফিজিক্যালি অ্যাডজাস্ট হয়েছে কেন, আমার এরকম পরিস্থিতি দিছে কেন যে আমি তোমার বাসায় নিয়ে যাবো, এসবের তো কোনো দরকার ছিল না যদি সে আমার সাথে সংসার না করে। আর এখন যদি সে তার পরিবারের দোহাই দিয়ে চলে যায়, আমি তো এই আশায় ওর কথায় রাজি হয়েছি যে আমি সংসার করবো। মেয়ে মানুষ তো আর বারবার বিয়ে করে না। আমি চাই তার সাথে সংসার করার জন্য, আমার টাকা পয়সার কিছু দরকার নেই, আমি তার সাথে সংসার করি। তারপর থানায় আমি কালকে এসে অভিযোগ করে গেছি। তো আবার আজকে আমার পুলিশে কল দিচ্ছে, আমি আসছি।